হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ব্লু বক্সের এপিসোড 9। এপিসোডের শুরুতেই আমরা দেখি তাইকির বাড়ির একটা দৃশ্য। তাইকিকে দেখা যায় সে তার রুমের দিকে এগোচ্ছে, কিন্তু হঠাৎ করেই লিভিং রুম থেকে তার মায়ের আওয়াজ শোনা যায়। তিনি চিনাস্তুর সঙ্গে বেশ আন্তরিকভাবে কথা বলছিলেন এবং তার প্রশংসাও করছিলেন। তাইকির কাছে দ্রুতই পরিষ্কার হয়ে যায় যে চিনাস্তু ইন্টার হাইয়ের জন্য কোয়ালিফাই করেছে। এটা শুনে তাইকি খুবই খুশি হয়। সে ভাবতে শুরু করে চিনাস্তু কতটা কুল, কিন্তু সেই সঙ্গে সে নিজের প্রতি হতাশ হয়ে পড়ে, কারণ সে কিছুই করতে পারেনি। সে ইউসা হারুতোর কাছে হেরে গিয়েছিল। এই হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য তাইকি হঠাৎ করেই বাড়ির থেকে বাইরে বেরিয়ে দৌড়াতে শুরু করে। এরপর আমরা পরের দিন স্কুলের একটা দৃশ্য দেখতে পাই। তাইকি চিন্তিতভাবে ভাবছিল, আমার দ্বারা আর কিছুই হবে না, আমি আমার লিমিটে পৌঁছে গেছি, এখন আমাকে হয়তো হাল ছেড়ে দিতে হবে। কিন্তু এখানে একটা টুইস্ট আসে। তাইকি আসলে তার পড়াশোনার প্রসঙ্গে কথা বলছিল, কারণ তাদের পরীক্ষার সময় খুবই কাছে চলে এসেছে। তখন কিও আসে। কিও তাকে প্র্যাকটিসে যাওয়ার জন্য ডাকে, কিন্তু তাইকি কিওকে সমালোচনা করতে শুরু করে, কারণ কিও পড়াশোনায় ভালো এবং তাকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় না। প্র্যাকটিসে যাওয়ার সময়ও তাইকি পড়াশোনারই চেষ্টা করছিল, কিন্তু তার মাথায় কিছুই ঢুকছিল না। এমন সময় তারা হিনাকে দেখতে পায়। তারা হিনাকে ডাকলেও হিনা খুবই রেগেছিল। তার অবস্থা তাইকির মতনই ছিল, তাই হিনা এ সময় তাদের সঙ্গে কথা বলতে চায় না। হিনার মতেই তারা কেবলমাত্র এখন হিনাকে বিরক্তই করবে, কিন্তু তাইকিও থামার পাত্র নয়। সে হিনার মজা করতে শুরু করে। হিনা এতে রেগে গিয়ে তাকে মনে করিয়ে দেয় গত পরীক্ষায় সে ফেল করেছিল, যদিও হিনা কখনোই ফেল করেনি। এরপরেই আমরা জিমনাসিয়ামের দৃশ্য দেখতে পাই। বাস্কেটবল টিম ইতিমধ্যেই প্র্যাকটিস করছিল। কিও জানায় ন্যাশনালস শুরু হতে আর 2 মাস বাকি, তাই এদের প্র্যাকটিস জোর কদমে চলছে। এটা দেখে তাইকি দৃঢ়তার সঙ্গে বলে, আমরা ওদের পেছনে পড়ে থাকতে পারি না। এরপর তাইকি প্র্যাকটিস করতে চলে যায়। আর তার চলে যাওয়ার পরেই হিনা বলে, আমি নিশ্চিত তাইকি খুবই হতাশ, কারণ চিনাসু ন্যাশনালে যাচ্ছে আর তাইকি কোয়ালিফায়ারেই বাদ পড়ে গেছে। বাড়িতেও পরিস্থিতি নিশ্চয়ই খুবই অস্বস্তিকর হবে। এটা শুনে কিও বলে, আরে তুমি চিন্তা করো না, আমাদের তাইকি কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। হিনাও এতে সম্মত হয়। অন্যদিকে এই সময় কোচ সবার সামনে ঘোষণা করেন যে হারিউ ইন্টার হাইয়ের জন্য সিলেক্ট হয়েছে, কিন্তু কোচের চেহারায় সে সেরকম খুশি লাগছিল না, বরং তার বেশি আনন্দ হচ্ছিল এইটা ভেবে যে সাজিকাওয়া হাই স্কুল সবকটা স্পট পায়নি। হারিউ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং জানায় যে ভবিষ্যতেও তাদের সাহায্যের প্রয়োজন হবে। কোচ তখন সবাইকে নিজেদের গোল লিখে পোস্টারে লাগানোর নির্দেশ দেন। এই সময় হারিউ তার পোস্টারে লেখে যে তার লক্ষ্য হলো এই বছর ইন্টার হাই জেতা। অন্যদিকে তাইকি তার পোস্টারে লিখছে, আমার স্ম্যাশগুলো আরও অসাধারণ বানানো। চিনাসু এটা দেখে খুবই অবাক হয়। এর পরের দৃশ্যে আমরা আবার ক্লাসরুম দেখতে পাই। একদিকে সবাই পড়াশোনায় ব্যস্ত, আর অন্যদিকে তাইকির মন খুবই খারাপ। তো বাড়ি ফেরার পথেও তাইকি পড়াশোনা করারই চেষ্টা করছিল। এমনকি বাড়ি পৌঁছানোর পরেও সে পড়তে বসে, কিন্তু হঠাৎ করে তাইকি চিৎকার করে ওঠে। সে কিছুতেই বুঝতে পারে না তার ঠান্ডা লাগলো কিভাবে। এটা ভাবতে ভাবতেই সে সিদ্ধান্ত নেয় সে একটু ব্রেক নেবে। আর যখনই সে বাইরে যেতে প্রস্তুত, সেই সময় চিনাস্তুর আসার শব্দ শোনা যায়। চিনাস্তু বাড়িতে প্রবেশ করার পর তাইকির মা আবার ইন্টার হাই সম্পর্কে কথা বলতে শুরু করেন। তিনি বলেন চিনাস্তু কত কঠোর পরিশ্রম করছে। এই কথাগুলো শোনার পর তাইকি আবার গভীরভাবে মনমরা হয়ে পড়ে। এরপর অনেকদিন কেটে যায়। পরীক্ষা শেষ হয়ে গেছে। পুরো ব্যাডমিন্টন দল খুবই খুশি। সবাই ঠিক করে যে তারা আজকে বাইরে খেতে যাবে, কিন্তু কিও তাইকিকে জিজ্ঞাসা করে, তুমি কি করবে? তাইকি, যার শারীরিক অবস্থা তখন খুবই খারাপ, সে বলে, আমি পাস তো করবই, কিন্তু এখন বাড়ি ফিরে আমি ঘুমাতে চাই, কারণ গত রাতে আমি ঠিকমতো ঘুমাইনি। তাছাড়া আগামীকাল থেকে আমার প্র্যাকটিসও শুরু হবে। এরপরে বাড়ি ফিরে তাইকি একেবারে বিছানায় শুয়ে পড়ে। তার মাথা খুবই ব্যথা করছিল আর তার জ্বরও চলে এসেছিল। শুয়ে থাকার সময় হঠাৎই তাইকি ভাবতে থাকে, কেন জানি না এমন সময় আমার মাথায় সমস্ত খারাপ চিন্তা আসে। সে হারুতোর কাছে হারার ঘটনাগুলো মনে করতে থাকে এবং সে সেই প্রমিসের কথাও ভাবতে শুরু করে যা সে চিনাসুকে করেছিল। তবুও সে ভাবে, আমি এখনও ইন্টার হাইয়ের জন্য কোয়ালিফাই করতে পারিনি। আমি এত পরিশ্রম করেছি, কিন্তু সবটাই বৃথা। নিজেকে খুবই অযোগ্য মনে করে সে বলে ওঠে, আমি একদমই বেকার, আমার দ্বারা কিছুই হবে না। ঠিক সেই মুহূর্তেই ঘরের লাইট জ্বলে ওঠে। চিনাস্তুর গলার আওয়াজ শোনা যায়। এটা ঠিক নয়। চিনাস্তু এসে তাইকির পাশে বসে, তার কপালে হাত রেখে বলে, তোমার জ্বর হয়েছে?
তাইকি চিনাসুকে সামনে দেখে চমকে ওঠে এবং হতবাক হয়ে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর সে উঠে বলে, তুমি এখানে কি করছো? তারপর তাকে পরামর্শ দেয়, তুমি এখানে থেকো না, তোমারও তাতে ঠান্ডা লেগে যাবে। চিনাসু এসে বলে, তুমি অসুস্থ, রোগীরা বেশি কথা বলে না, এখন শুয়ে পড়ো। এরপর সে রান্নাঘরে চলে যায়। চিনাসু তাইকির জন্য নুডলস রান্না করে। চিনাসুর বাড়িতে বানানো খাবার দেখে তাইকির মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু খাবার খেতে গিয়ে সে কোনো স্বাদই পায় না, কারণ জ্বরের কারণে তার মুখের স্বাদের ক্ষমতা একেবারেই নষ্ট হয়ে গেছে। তাইকি মনে মনে ভাবে, অনেকক্ষণ হয়ে গেল আমরা এইভাবে একসঙ্গে বসে আছি। তাই সে চিনাসুকে বলে, এখন আপনি যেতে পারেন, আমার এখন আগের থেকে অনেকটাই ভালো লাগছে। চিনাসু জবাব দেয়, আমি এখান থেকে যাব না যতক্ষণ না তুমি ঘুমিয়ে পড়ছো। তাইকি বলে, কিন্তু আমার তো এখন ঘুম আসছেই না। চিনাসু মুচকি হেসে বলে, যদি তাই হয় তাহলে আমরা কিছুক্ষণ গল্প করতে পারি। তারপরে সে জিজ্ঞাসা করে, তুমি একবার বলেছিলে যে টুর্নামেন্টের পর তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করবে, সেটার কি হলো? তাইকি কিছুক্ষণ চুপ থেকে মনে করে, হ্যাঁ, সে তো একবার এরকম একটা কথা বলেছিল। সে বলে, কি, আমি কি সত্যিই বলেছিলাম? চিনাসুও বলে, তুমি কি ইচ্ছা করে সেই কথাকে ভুলে যাওয়ার চেষ্টা করছো? তাইকি দ্রুতই জবাব দেয়, না না, সেরকম একদমই না। এদিকে মনে মনেই তাইকি ভাবতে থাকে, সত্যি বলতে আমি তখন একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম। ঠিক তখন চিনাসু বলে, আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে। আমি ব্যাডমিন্টন দলের পোস্টার দেখেছি, সেখানে তুমি লিখেছিলে তোমার স্ম্যাশ আরও উন্নত করতে চাও। এটা লেখার বদলে তোমার কি এটা লেখা উচিত ছিল না যে তুমি ইন্টার হাইয়ে পৌঁছতে চাও? আর এরপর সে তাইকিকে এটাও জিজ্ঞাসা করে যে সে এরকম লিখেছে কেন। আর তাইকিও ব্যাখ্যা করতে শুরু করে। সে বলে, ম্যাচ চলাকালীন অনেকবার আমার এমনটা মনে হয়েছিল যে যদি আমার স্ম্যাশটা ঠিকমতো ল্যান্ড করতো। ইন্টার হাইয়ে যাওয়ার স্বপ্নটা আমি খুবই হালকাভাবে নিয়ে নিয়েছিলাম, কিন্তু একটা টুর্নামেন্টে খেলার পর আমার বুঝতে বাকি নেই যে আমার থেকে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হয়ে ইন্টার হাইয়ে জায়গা পাওয়াটা কতটা কঠিন এটা তো আপনি জানেনই, তাই না চিনাসু? কিন্তু তবুও আমি সব কিছু খুবই সহজে নিয়ে ফেলেছিলাম। আমার একটাই লক্ষ্য ছিল জেতা, অথচ আমি জানি না যে সেই লক্ষ্য পূরণের জন্য কতটা কঠোর পরিশ্রম দরকার। তাইকির কথাগুলো শুনে চিনাসু হেসে ফেলে। এটা দেখে তাইকি জিজ্ঞাসা করে, আপনি হঠাৎ হাসছেন কেন? চিনাসু একটু থেমে মাফ চায় আর তারপরে বলে, আমি ভাবিনি যে তুমি এত গভীরভাবে এই সমস্ত কথা ভাবো। আমার তো ধারণাও ছিল না যে তুমি এই বিষয়ে ভেবে আবার অন্য কাউকে জানাবেও। এরপর চিনাসু তার নিজের অভিজ্ঞতার কথা বলতে শুরু করে। সে বলে, মাঝে মাঝে আমারও এইসব চিন্তা মাথায় আসে। মনে হয় হয়তো আমি অনেক কিছু চেয়ে ফেলেছি যা আমার জন্য অনেক বড়। এমনও ভাবি এসব আমার পক্ষে হয়তো অসম্ভব, কিন্তু আমি এসব চিন্তা নিজের মনের মধ্যেই লুকিয়ে রাখি। আমার যে জেদ, আমার যে প্যাশন, সেটা কখনো কখনো আমার জন্য চাপ হয়ে দাঁড়ায়। এমনকি মাঝে মাঝে এত কিছু একসঙ্গে সামলাতেও বেশ ক্লান্তি লাগে। তবুও আমাকে যেটা অনুপ্রাণিত করে সেটা হলো ন্যাশনালস। যখন তোমার কাছে এমন একটা লক্ষ্য থাকে যেখানে তুমি নিজেকে সেরা বানাতে চাও, তখন সেটাকে অর্জন করতে যা করা দরকার সেটা করতে হবে, কারণ দিন শেষে নিজের মূল্যায়ন তুমি নিজেই করবে। তাই কখনো ভয় পাবে না বড় স্বপ্ন দেখার। এমনকি যদি তোমার কাছে সেই স্বপ্ন পূরণ করার সব পথ জানা নাও থাকে, তবুও যদি সামান্যতম অনুপ্রেরণা থাকে তাহলে সেটাই যথেষ্ট। কঠোর পরিশ্রমী তোমাকে সেখানে পৌঁছে দেবে। চিনাসু তার কথা শেষ করে বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব। তাই কি? চিনাসুর এই অনুপ্রেরণামূলক কথা শুনে তাইকি হতবাক হয়ে যায়। কিছুক্ষণ নীরব থাকার পর সে বলে, আমি এটাকেও আমার গোল লিস্টে যোগ করব। তাইকির কথা শুনে চিনাসু খুবই খুশি হয়। এর পরবর্তী দৃষ্টি চিনাসু তাইকিকে ওষুধ খাওয়ায় এবং প্লেট নিয়ে যেতে চায়, কিন্তু তাইকি তাকে সাহায্য করতে চায়। সে বিছানা থেকে উঠতে চেষ্টা করে, কিন্তু ওঠার সময় সে হঠাৎই তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং পড়ে যাওয়ার উপক্রম হয়। ঠিক সেই মুহূর্তে চিনাসু তাকে ধরতে এগিয়ে যায়, কিন্তু একেবারে ভারসাম্য হারিয়ে দুজনেই বিছানার ওপর পড়ে যায়। চিনাসু পড়ে যায় তাইকির ওপর। দুজন একে অপরের খুবই কাছাকাছি ছিল, আর এই সময় আশেপাশের পরিবেশ যেন একেবারে থেমে যায়। আর এরই সঙ্গে এই এপিসোড এখানে শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।